নমস্কার, সুপ্রভাত বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি যে যেখান থেকে ব্লগটা দেখছো তোমরা সবাই ভালো আছো এবং সুস্থও আছো। আমিও বেশ ভালো আছি, বা আমরা সবাই ভালো আছি। আমার চ্যানেল বুলিস ব্লগ অ্যান্ড রেসিপিতে তোমাদের সবাইকে স্বাগতম। আজ রবিবারের ব্লগটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি বন্ধুরা। এখন খুব সকাল, কিন্তু সোনামার আজকে ড্রয়িংয়ের ক্লাস আছে, তো ও বেরিয়ে গেছে। ওর ড্রয়িং আছে 7টা থেকে, তো 6:45টার দিকে বাড়ির থেকে বেরোলো। ও বেরিয়ে যাওয়ার পরে আমি এই যে বিছানাপত্রগুলো সমস্ত গুছিয়ে নিলাম। কি বলো তো, বাচ্চারা শুয়ে থাকলে কখনোই বিছানা গুছানো যায় না। তো এই তো বিছানা টিছানা গুছিয়ে, আবার কালকে থেকে সোনামায়ের আর কি পরীক্ষাটা শুরু হবে, তো আজকে একটু চাপটা কমই আছে। ও একবারে 2 জায়গা হচ্ছে গিয়ে ড্রয়িং করবে, তারপরে ইংলিশ ক্লাস করবে আর কি, টিউশনটা করে বাড়িতে আসবে। তো এসে তারা টিফিন করবে, সেই টিফিনটা করব, তার আগে আর কি ঘরটা গুছিয়ে নিচ্ছি। দেখো গতকালের অনেক জামা কাপড়, তো সমস্তগুলো এখন গোছাবো। আর কি বলো তো, আমার মনে হয় মেয়ে মানুষ মানে ওই তরল পদার্থের মতন, যে পাত্রে যখন ঢালবে তারই আকার নিয়ে নেবে। কেননা আমরা তো জানোই বিয়ের আগে একটা জীবনযাপন করতাম, স্কুল কলেজ খেলাধুলা, এই একটা আনন্দ, হই হুল্লোড়, সে এক মানে ভিন্ন একটা মজার জীবন। আর তারপরে বিয়ের পরে তো এই যে সংসার জীবনে এসেছি, এটাতেও এসে এই রান্না বাড়ি, তারপরে কিছুদিন পরে সন্তান, এই মানুষ করতে করতে আর কি চললো। এবার তো আরও সামনে যত আগাবো আরও অনেক অনেক দিক দিয়ে আর কি আমরা সম্মুখীন হব। যেটা যে কারণেই বলছিলাম যে তরল পদার্থের মতন, যখন যেই পাত্রেই রাখবে তারই আকার ধারণ করবে। তরলের যেমন নির্দিষ্ট কোনো আকার নেই, তাই না? গ্লাসে ঢালবে গ্লাসের আকার নেবে, বাটিতে ঢালবে বাটির আকার নেবে। মেয়ে মানুষও তাই তো। আজকে স্বামীর সংসারে এসছি মানে শাশুড়ি মা স্বামী সবাইকে নিয়ে মানিয়ে নিয়ে চলা, এই আর কি। কেন বলছি সেটাও বলছি, দাঁড়াও। এই দেখো ঘরে চলে এসেছি, এখন ঘরে আর কি রান্নাটা করব। কেননা মানিয়ে নেওয়াটা কিন্তু খুব কঠিন ব্যাপার, পারি না বললেই অশান্তি বা মনোমালিন্য হবে। তো মানিয়ে নেওয়াটাই ভালো, যেটাই শান্তি সেটাই। সংসার জীবনে এসে যে পারবো না বলা মানে কি, আমরা তো আর কিছুই শিখে আসি না, তাই না? টুকটাক আমার মনে হয় বাবার বাড়ি ম্যাক্সিমাম মেয়েরাই একটু বেশি আদরে থাকে। তারপরে ওই বেশি চাপের কাজ কখনোই করে না। মায়ের বিশেষ করে এই ঘর কন্যার কাজগুলো, তোমার ওই রান্না করা, ঘর দুয়ার ঝাড় দেওয়া, মোছা, এই সমস্ত কাজগুলো শখে শৌখিনে করে, তাই না? আর করলেও ধরো খুব একটা যে চাপে করে তা না, ইচ্ছা হলো করলাম। আর এইটা কি বলো তো, একটা বাধা ধরা আমাদের রুটিন, করতেই হবে। এই টাইমের মধ্যে সোনাকে রেডি করে খাইয়ে পাঠাতে হবে, হাজব্যান্ড ঠিক টাইম মতন আসবে, সোনার বাবাকে ঠিক টাইম মতন দিতে হবে। তার সঙ্গে ধরো বয়োজ্যেষ্ঠ শাশুড়ি মা আছেন, অনেকটা বয়স, তিনাকেও টাইম টু টাইম মানে দিতে পারলে, তবে ওনার কোনো বাইনি বাক্যা নেই। সত্যি কথা বলতে খুব লাকি ওই দিক দিয়ে, মানে যখন যেভাবেই দেবো উনি সেভাবেই হ্যাপি। এই একটা আমার দিকেও বড় একটা প্রাপ্তি, জানো তো। তার মধ্যে ওই যে সেভিংসটা তো মাথায় ভাবতেই হয়। তারপরে একটু গ্রামের দিকে থাকি যেকালে, সমস্ত দিকগুলো আর কি ভাবনা চিন্তা করে কাজ করতে হয়। বাড়িতে প্রচুর জ্বালানি, জানো তো। তো কী করা যাবে। আর সেই যে মানিয়ে নেওয়াটাও একটা বিষয়। আমি যদি এখন রান্নাগুলো না করি, অনেক জ্বালানি কাঠি নোংরা হবে, উইতে খেয়ে যাবে, নষ্ট হবে, সারা বাড়ি ঘর দরজা নোংরা দেখাবে। তো এখন যদি আমি উনুনে এই শীতের 3টা মাস হচ্ছে যদি একটু পুড়িয়ে ফেলি না, বাড়ি ঘর দরজা পরিষ্কার হয়ে যাবে। আমি ঘরে পারি, দেখো গ্যাসেও আমি যতটা পারফেক্টলি কাজ করতে পারি, আমি কিন্তু বাইরে উনুনেও পারি। হয়তো যে এই পরিবেশে পড়েনি সে বলবে আমি পারবো না বা পারি না। যার এরকম পরিবেশ পরিস্থিতির সম্মুখীন হতে হয়েছে সে আমার মনে হয় পারবে। আমার যেমন এই পরিবেশে আমি বড় হয়েছি, যার জন্য মাকে দেখেছি একটু পারিও। আর তারপরে তো শ্বশুরবাড়ি এসে গ্যাসের ব্যবস্থা আছে, তার সঙ্গে তো উনুন আছেই, তো করে ফেলি আর কি। এই তো। তো এখন দেখো ঘরেটা সেরে কিন্তু সোজা বাইরে চলে আসলাম, আলু চচ্চড়ি রুটি করলাম, ঘরের কাজ সমস্ত গুছিয়ে পরিষ্কার করে আসলাম। আর এই দেখো মা এসে কি বলছে, মূলোর ডাঁটাগুলো মাছের তরকারিতে খাবে। আমি বলছি দিয়েছি, তা পুরোটাই দিয়ে দেবো নাকি, এই আর কি। দুইজন একটু হাসাহাসি করলাম। তো মা আবার দেখো পাশেই বসে আছে, দুইজনে মিলে একটু গল্প করছি যে হচ্ছে কি অত রান্না করে কি হবে, ওগুলো তো ফেলা যাবে, বেশি দেবো না। তাও দেখো মূলোর, তোমরা শুধু ডগাটা দেখো কতটা দিলাম আর কি। মা আর কি বললো যে ডগা দিয়ে, মার আর কি মূলো খুব প্রিয়। মা, মার ছেলে মানে আমার হাজব্যান্ডও আর কি ভালো খায় মূলোটা। যাই হোক, সকালে বললাম, ওদিকে হচ্ছে সবজি টবজি কেটে রেখে এই যে সোনামা কিন্তু পড়ে চলে এসছে, কফি করে দিলাম। আর এই দেখো রুটি আলু চচ্চড়ি দিয়ে দিলাম, আর আমি একটু কফি খাবো। মা কিন্তু মার মতন নিয়ে আলু চচ্চড়ি রুটি খেয়ে নিয়েছে। আর জিরে দেখো প্রায় 50 গ্রামের বেশি জিরে ভিজিয়ে রেখেছি। বাইরে রান্না করি না বন্ধুরা,
খুব সমস্যা হয়, ওই ঘরের থেকে আবার বেটে নিয়ে যাও, বাইরের শিলটা হচ্ছে ছোট তো অসুবিধাই হয়। আমি ওই যে এক টিফিন ডিব্বা বেটে রেখে দিলাম, তার মধ্যে দেখো মজার ব্যাপার আখের রস একদম টাটকা। গ্রামে থাকি অনেক সুবিধা আছে জানো তো, এই কাকুটাও পাড়ার উপর দিয়ে প্রায়ই যায়, তো আমি আবার আজকে একটু নিলাম, শোনার জন্যই নিয়েছি। তো দেখো কি সুন্দর আখগুলো একদম পরিষ্কার পরিচ্ছন্ন, দেখে খুব ভালো লাগলো। আমি আবার এক গ্লাসই নিলাম। তা কাকুটা না মানে বললো খুচরো দাও, আবার সেই টাকা নিয়ে বাড়ি আসলাম, আবার খুচরো করে টাকা দিয়ে আসলাম। যাই হোক, কিন্তু খায় না আখের রস, কিছুতেই খেলো না, ওর জন্যই নিলাম। দেখো কি পাজি। সোনা আর কি ঘরে ছিল, ডেকে বের করলাম, বললো আমি খাবো না এইসব, আমি খাই না, বুঝলো তো। ও যত ম্যাগি ফ্যাগি এইসব খাবে। আমি বলছি এইসব খাবা কেন, এইসব তো পিওর ভালো জিনিস, এসব তো খেতে নেই। আমি আবার একটু বকা টকা দিলাম, দিয়ে ওইটা খেয়েই দেখো আবার সবজি কাকু এসেছে আর কি। সকালে কিছু কিছু সবজি কিনে এনেছে, আবার দেখি এই যে মূলো মাছ এগুলো এনেছিল। আর দেখো কি সুন্দর শশা। তো আমি ধনেপাতা টমেটো নেবার জন্যই দাঁড় করিয়েছিলাম, সেটা আর ছিল না, তার জন্য ফুলকপি কুমড়ো শশা এগুলোই নিলাম। তো শশাটা তো ভালোই হবে, আজকে একটু চিকেন হবে ধরো, যার জন্য শশাটা নিলাম। আর সোনা তো খুব ভালোবাসে, আগেও তোমাদের বলেছি। আর রান্না কি করবো, পুঁটি মাছ দিয়ে মূলো চচ্চড়ি, আর এই দেখো জলপাইয়ের চাটনি, মূলো শাকগুলো এত ভালো ভাজা। আর ওলটা এমন অবস্থা, মানে আজ দিন 10 ফ্রিজে ছিল, কাটলাম জানো তো। আমি তো এখন ভয়েস দিচ্ছি, বলে দিই, ওলটা একটুও সেদ্ধ হয়েছিল না, লাস্ট পর্যন্ত ফেলে দিতে হয়েছিল। আর এই যে একদম ঘরে বাইরে যখন আমি 100-100 বাইরে একদম বসে গেছি রান্না করতে, কেননা কোনোটাই আমি কমতি না, ঘরেও যতটা পারি বাইরেও ততটাই পারি। কিছু কিছু কাজ বিরক্তিপূর্ণ আছে, সেগুলো করতে বিরক্তি লাগে, যেমন উনুন লেপা, তারপরে মাছ কাটা, এগুলো বাদ দিয়ে তাছাড়া আমার সবই ভালো লাগে করতে। তোমরা বন্ধু জন্য তোমাদের সঙ্গে সবই শেয়ার করি, ভালোটুকুও করি খারাপটুকুও করি। উনুনের ছাই তোলা, উনুন লেপা এইগুলো করতে আমার খুব বিরক্ত লাগে, এগুলো আমি একদম ভালোবাসি না করতে। যাই হোক, কিছু কিছু যেগুলো ভালো লাগে বলি, তো ওই জন্য খারাপটাও বলি, সবাই তো সব ভালোবাসে না, তাই না। তারপরে দেখো সোনা মায়ের চিকেনটা কষা করলাম, আর এই যে সোনার বাবা এসছে, ওনাকেও খেতে দিয়ে দিলাম। অল্প এনেছিল জানো, কালকে থেকে সোনার পরীক্ষা শুরু হয়ে যাচ্ছে, একদম বেশি চিকেন আনতে দিইনি, কেননা হচ্ছে গিয়ে একটু এই যে রোদ পোয়াচ্ছে। এখন দেখো পরন্ত বিকাল, কিন্তু এই মনে হয় 2:30-3টে বাজে। দেখো সূর্যদেবকে আর তত একটা তোমরা দেখতে পাবে না। তো দেখলে তো নারকেল গাছের ফাঁক দিয়ে কিন্তু সূর্য মামা একদম অস্ত যাবো করছে। শীতের বেলা তো টপ করে কোন দিক দিয়ে চলে যায়। তো তোমরা সঙ্গে থাকো, ভিডিওটা দেখতে থাকো। বাসিটা খাওয়াবো না জন্যই, আর শুনলেই তো ছাদে এসেছি, তাহলে কেমন সুন্দর লাগছে। এটা কিন্তু একদম পশ্চিম আকাশে অস্ত যাচ্ছে সূর্য, উদয়টাও দেখতে ভালো লাগে, অস্তটাও ভালো যাচ্ছে। এই অস্ত যাওয়া মানে একটা দিনের শেষ বন্ধুরা। তো সেটাও দেখলাম। আর সোনা দেখো সে ফেব্রিক কিনে উপরটা এই যে ডিজাইন করেছে বসে বসে। আর এখন নেমে এসেছি বিকালবেলা, সোনার বাবা আমি আর সোনার বর দিদি 3জন মিলে একটু কফি খেয়ে নিলাম। সোনাকে আর দিলাম না, এখন সন্ধ্যা লেগে গেছে, সোনা পড়ে এসছে। এসে কালকে ওর পরীক্ষা জানো গো, তো ফিজিক্যাল এডুকেশন, তো ও সারা বছর তো প্র্যাকটিস করে না, খুব একটা ভালো পারে না, এখন আবার প্র্যাকটিস করছে। তো কি করবে জানি না। তারপরে তো রাত্রিরে সবাই মিলে একটু চাউমিন করে খেলাম, একদম এ দেখো ডিম সস টস দিয়ে। তোমরা বন্ধুরা যদি এই পর্যন্ত যে যে এসেছো, তোমাদেরকে অসংখ্য ভালোবাসা থাকলো, এভাবেই পাশে থাকো, সাপোর্ট করো। নতুন বন্ধুরা এসে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো। তো এখন দেখো সবার মতন চাউমিন করে নিচ্ছি। আর ওই যে প্রথমেই বললাম, সে আমরা মনে হয় মেয়েরা মানে জলের মতন, যখন যে পাত্রে জল বা তরল পদার্থের মতন ঢালবে সেই পাত্রেই পারফেক্ট। তো আমি দেখো যেমন বাইরে গুছিয়ে কাজ করি উনুনের ধারে মাটির উনুনে, তেমন গ্যাসেও কিন্তু আমি সুন্দর করে করতে পারি। তো এই যে সবার জন্য চাউমিন করে নিলাম, নিয়ে এখন আর কি রাত্রে খাওয়া দাওয়া সেরে তারপরে তো একদম সোজা বিছানায়। আর ঘরটাকে কিন্তু পরিষ্কার করে রাখবো, সকালের কাজটা আগানো থাকে। এই যে সকালে একটু হাত মোছা করেই রান্না